যেটাই কিনতে যাই এটারই দাম বেশি। এবার যেমনই কাঁচামরিচ দেখেন 140 টাকা, তো অনেক বেশি না? যে কোনো মাছ 500 টাকার নিচে তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর যদিও কোনো মাছ যদি বলা হয় যে এটা দেশি বা নদী, তো এটা চলে যাচ্ছে 1200, 1500 বা 1600 টাকা। আসলে আমাদের তো ভালোই লাগে, কারণ আমি যেহেতু রান্না করব, তা আমি তা আমার মতো করে নিচ্ছি, তাই না? তারপরে ধরেন ছেলে মানুষও অনেক ব্যস্ত থাকে, আর আমার ভাল লাগে কারণ আমি নিজে রান্না করি, সো আমি নিজেই এগুলি বেছে বেছে নিয়ে যাই। আমার কাছে ভাল লাগা। এখন বাকি কার কাছে কেমন লাগে সেটা তো আমি বলতে পারবো না, বলেন না। ছেলে মানুষরা ধরেন অনেক ব্যস্ত থাকে না, ওনারা ওনারা কিন্তু আসলে কি করে, হয়তো যেমন ধরুন আমার হাজব্যান্ড আসলে বলে যে দেখি দেন তো এটা ওইটা ওইটা, ও বেশিরভাগ নিলেই দেখে জিনিসটা অত ইয়ে হয় না। আর আমি একটা একটা করে দেখে নিই, কারণ যেহেতু আমি রান্না করব, একটু ফ্রেশ জিনিসটা চাই, এই জন্যই তো আসি, নাহলে কি আসতাম? বাজারের দাম তো অনেক বেশি ভাই, যে কোনো জিনিসেরই দাম বেশি। যেটাই কিনতে যাই এটারই দাম বেশি। এবার যেমনই কাঁচামরিচ দেখেন 140 টাকা, তো অনেক বেশি না? এখন কই ভাই, আমি দাম একই রকমই দেখি, দামের কোনো পরিবর্তন দেখি না। সব জিনিস দাম বেশি, দামের কোনো কমতিই নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। আমার হাজব্যান্ড ডাক্তার, সে সময় পায় না, সে আসতে পারে না, আমি নিজে আসি ড্রাইভার নিয়ে এসে, তারপরে একটা দোকান নির্দিষ্ট আছে ওইখান থেকে কিনে নিই। আমি তো জানি না অন্য নারীদের খবর, তো আমি করি বাজার, আমি বর্তমানে না সবসময় করে আসি। আমার সাহেব ডাক্তার, সে ব্যস্ত, সে সময় দিতে পারে না, আর এখন বয়সও হয়েছে, আসে না, আমি আসি। ওনার নিয়ে আমার গাড়ি আছে রাখা, ওইখানে নিয়ে তুলে দেয়, আমি চলে যাই। মহিলারা এটা আগে তো বেরই হইতো না, এখন ঘর থেকে বের হইতেছে, এইটাও তো একটা পজিটিভ, তাই না? কাজ করে মহিলারা, আমরা তো কাজও করি, বেরো হই। যে কোনো মাছ 500 টাকার নিচে তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর যদিও কোনো মাছ যদি বলা হয় যে এটা দেশি বা নদী, তো এটা চলে যাচ্ছে 1200, 1500 বা 1600 টাকা। যা স্বাভাবিক, এটা আসলে দাম জিজ্ঞেস করাটা অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে আর কি। ডিমটা আপাতত সহনশীলতার মাঝেই আছে, কিন্তু কাঁচামরিচটাও এটাও মানে আমাদের কয় সীমানার মধ্যেই আছে। আদারওয়াইজ অন্য কিছু চিন্তা করাই সম্ভব না।